প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করব, হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তার আগে 2-1 মিনিট আমরা আলী হাসান ওসামা সম্পর্কে আলোচনা করব। আলী হাসান ওসামার বক্তব্য অনুসারে তিনি আজকে মুসলমান আছেন না কাফের হয়ে গেছেন, তার বউ হালাল আছে নাকি হারাম হয়ে গেছে, সে ব্যাপারে তিনি মন্তব্য করবেন। তিনি একসময় তার বক্তব্যে বলেছেন যে আমি যদি কখনো এই গণতন্ত্রকে গ্রহণ করে নাই তাহলে আমাকে সকলে ছুঁড়ে মেরে ফেলে দিবেন, এই বক্তব্য তার কিন্তু আছে। এবং তিনি আরও বক্তব্য করেছেন, সেখানেও এগুলা আলোচনা আছে, আমরা জানি। এই গণতন্ত্র দ্বারা তিনি কিন্তু জামাত ইসলামে তিনি যোগদান করেছেন, সেই অনুসারে তিনি কি মুসলমান আছে কিনা আমি জানি না। দ্বিতীয় হলো, আলী হাসান ওসামা 21শে ফেব্রুয়ারি নিয়ে মন্তব্য করেছেন যে শরিয়া সমর্থন করে না, 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে গিয়ে যে ফুল দেবে সেটা শরিয়া সমর্থন করে না। এখন যখন তিনি জামাত ইসলাম যোগদান করলেন, জামাত ইসলামে যোগদান করার পরে এই ব্যাপারে তার মন্তব্য হলো এবং তিনি যে বক্তব্য দিয়েছেন উলটপালট করে, এটা আসলে কাম্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। আজকে আমরা দেখলাম তিনি বলছেন এটা দলীয়ভাবে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নাই, কিন্তু তারা বিরোধী দল হিসাবে জানিয়েছে। তাহলে দলীয়ভাবে ইসলামকে প্রচার করবেন এবং মানুষের কাছে ইসলামের দাওয়াত দিবেন, আর রাজনীতির ক্ষেত্রে ভিন্ন আপনারা কৌশল অবলম্বন করবেন, এরকমের ধোঁকাবাজি মানুষ কখনো গ্রহণ করে না। এভাবে মানুষকে ধোঁকা দেওয়া আসলে ঠিক নয়। আলী হাসান ওসামা যে জামাত ইসলামে যোগদান করেছেন, এ দ্বারা আমাদের আশ্চর্যের কিছু নয়। এর আগেও আমরা জানি যে অনেক ওলামাই কেরাম, কওমি ওলামাই কেরাম জামাতের সাথে যোগদান করেছেন, যেমন মাওলানা মাজুল ইসলাম নুমানী সাহেব এবং আবুল হাসান নদভী সাহেব, তারা কিন্তু যোগদান করেছেন, অন্যান্য ওলামাই কেরাম যোগদান করেছেন, পরবর্তীতে বের হয়ে গেছেন। কিন্তু আলী হাসান ওসামা জামাতে যোগদান করার পর আমরা মনে করছি যে তিনি যোগদান করেছেন, জামাতের মধ্যে যেগুলো ভুল আছে সেগুলো সংশোধন করবেন, না হয়তো বের হয়ে যাবেন। কিন্তু আমরা দেখলাম পাল্টা তিনি উল্টো ফতুয়া দিয়ে মানুষদেরকে বিভ্রান্তি করছেন। এখানে দেখলাম যে তিনি জামাত ইসলামকে সামনের দিনগুলোতে বেকায়দায় ফেলবেন। তার মন্তব্য হলো যেরকমের সৈয়দ আবুল আল্লাহ মওদুদী সাহেব রহমুল্লাহ, তিনি কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা, আর রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করার ক্ষেত্রে যদি শরিয়া বিরোধী কোনো কার্যকলাপ হতো তিনি তাও গ্রহণ করতেন এবং তখন সেগুলোর উল্টো ব্যাখ্যা করতেন। ঠিক তদরূপ আজকে আলী হাসান ওসামা সেই অনুসারেই আজকে যে সময় যেটা দরকার সেভাবে তিনি উল্টো ব্যাখ্যা করে যাচ্ছেন। আজকে তার এই যেই কর্মকাণ্ডগুলো দেখে আমরা হতাশা। তিনি যে জামাত ইসলাম যোগদান করেছে তা নিয়ে আমরা হতাশা নই, কিন্তু তিনি যে উল্টাপাল্টা যেই ফতোয়াগুলো দিচ্ছে, জায়েজকে নাজায়েজ আর নাজায়েজকে জায়েজ বানাচ্ছে, এগুলো দেখি আমরা আজকে হতাশা। তাহলে আসুন আমরা জেনে নেই যে আবুল আল্লাহ মওদুদী সাহেবের সেই বিস্তারিত জন্মক্ষেত্র এবং তার এই যে জামাত ইসলাম প্রতিষ্ঠা নিয়ে আজকে আমরা জানি প্রথম পর্বে। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আলী হাসান ওসামা তার মন গড়া যে বক্তব্যগুলো দিচ্ছে সেগুলো আমরা স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো। জামাত ইসলাম প্রতিষ্ঠা সৈয়দ আবুল আল্লাহ মওদুদী সাহেব 1321 হিজরি 1903 সালে ভারতের হায়দ্রাবাদ প্রদেশের আওরঙ্গাবাদ জেলার শহরে আইন ব্যবসায়ী আহমদ হাসান মওদুদীর উরসে তিনি জন্মগ্রহণ করেন। তিনি 9 বছর বয়সে উর্দু, ফার্সি, আরবি সবগুলো শিক্ষা অর্জন করেন এবং তিনি আওরঙ্গাবাদ ফাওকানিয়া মাদ্রাসায় 8ম শ্রেণীতে ভর্তি হন এবং ফাওকানিয়া মাদ্রাসায় যেই বছর তার লেখাপড়া শেষ, সমাপ্তির বছর 6 মাস লেখাপড়া করার পরে তার বাবা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি তার লেখাপড়া বন্ধ করে দেন, করা সম্ভব ছিল না, বিদায় তিনি লেখাপড়া বন্ধ করে দেন। তখন তিনি কর্মজীবী হিসাবে তিনি লেখনীকে বেছে নিয়েছিলেন। তখন তার বয়স 17 বছর। তিনি তৎকালীন সময় ইজ নূর থেকে প্রকাশিত মদিনা পত্রিকায় কাজ করেন। এরপরে দ্বিতীয়বার তিনি জয়পুর থেকে জনাব তাজউদ্দিন সাহেবের তাজ পত্রিকায় কাজ করেন, আর এই তাজ পত্রিকাটি দৈনিক পত্রিকায় রূপান্তরিত নেয় এবং তিনি তৎকালীন সময় রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। রাজনীতির সাথে জড়িয়ে পড়ার পরে বিভিন্ন রাজনীতিক দলের সাথে জড়িত হয়ে তিনি সভা, সেমিনারে তখন তিনি বক্তব্য দেওয়া শুরু করেন। বিভিন্ন সভায় তিনি তখন বক্তব্য দেয়।
1932 সালে আবুল মধুর সাহেব দক্ষিণাতে হায়দ্রাবাদ থেকে তর্জমানুল কোরআন একটি পত্রিকা, মাসিক পত্রিকা বের করেন। ওই পত্রিকা তিনি প্রথমবারের মতো আলোচিত হয় এবং ইসলামের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন এবং তা দেখে মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেব এবং আবুল হাসান নদভী সাহেব তারা মুগ্ধ হয়। তখন তারা সহ অন্যান্য ওলামায়ে কেরামকে নিয়ে জামাত ইসলামে যোগদান করেন। এরপরে যোগদান করার পরে তারা ঢোকার পরে জামাত ইসলামে জানতে পারলেন যে সৈয়দ আবুল মওদুদী সাহেব তার মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা। অধর্মীয় রাজনৈতিক যেই দলগুলো আছে, যে নীতি গ্রহণ করা দরকার, যখন যেই নীতি গ্রহণ করা দরকার গ্রহণ করতেন, ঠিক তদ্রূপ মওদুদী সাহেবের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা। সেই জন্য অধর্মীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যে সময় যে নীতি গ্রহণ করা দরকার ছিল, মওদুদী সাহেবও তার রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্য যে সময় যে নীতি গ্রহণ করা দরকার তিনি সেই নীতি গ্রহণ করতেন। যদি ইসলামের মৌলিক বিষয়গুলির প্রতি সাংঘর্ষিক হতো তারপর তিনি সেটাকে গ্রহণ করতেন এবং তিনি এইটা ইসলাম বলে প্রচার করতেন এবং তিনি ইসলামের তখন অবব্যাখ্যা করতেন। আজকে সেইভাবে আমরা দেখছি যে এই মাওলানা আলী হাসান ওসামা তিনি কিন্তু এই অপব্যাখ্যা করছেন, যেখানে সাংঘর্ষিক ইসলামের মৌলিক বিষয়গুলিকে নিয়ে সাংঘর্ষিক সেই জায়গাগুলোতে আলী হাসান ওসামা কিন্তু অপব্যাখ্যা করে চলছেন এবং ইসলামের পক্ষেই রায় দিয়ে যাচ্ছেন।